রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ২টা কাটলেট রেসিপি। খুবই অল্প সময়ে কাটলেট ২টা তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপি ২টা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি ১ কাপ পরিমাপে ম্যাশ করা আলু, এর মধ্যে দিয়েছি আধা চা চামচ চাট মসলা, ১ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, লবণ দিয়েছি 1/4 চা চামচ, ২ টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ১ টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার আলুর সাথে এই সবগুলো মসলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতটাকে পরিষ্কার করে নিয়ে এবার এই মিশ্রণের থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল কাবাবের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের করে এই কাটলেটগুলো তৈরি করতে পারেন। এবার আরও একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন ডিমের মধ্যে যাতে দলাভাব না থাকে। এবার যেই আলুর মিশ্রণ দিয়ে কাটলেট তৈরি করেছিলাম সেই কাটলেটটা ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে আমি টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করবেন যাতে সব দিক থেকেই বিস্কিটের গুঁড়া এই কাটলেটের গায়ে লেগে যায়। এবার গরম তেলে এই কাটলেটগুলোকে ছেড়ে দিতে হবে। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিবেন, তা না হলে দেখা যাবে উপরের বিস্কিটের কোটিংটা খুলে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এই কাটলেটগুলোকে ভাজতে হবে। মিডিয়াম হিটে ৪-৫ মিনিট ভাজার পর এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কাঙ্ক্ষিত রং চলে এসেছে। এবার এই কাটলেটগুলোকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে তৈরি হয়ে গেল মজাদার আলুর কাটলেট। পরবর্তী রেসিপিটা তৈরি করার জন্য আমি ২টা সিদ্ধ করা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে রাখা পাউরুটি স্লাইস, আর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে ফেলে দিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। এবার এর মধ্যে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি ১ চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ, কাঁচামরিচ দিয়েছি ১ চা চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি ২ টেবিল চামচ, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি ১ টেবিল চামচ। এবার সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশ্রণের বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে গোল শেপ করে দিচ্ছি। তারপর এই কাটলেটটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিয়ে এটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি একে একে সবগুলো কাটলেটই তেলে ছেড়ে দিলাম। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিবেন। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এই কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা সাইডেই সুন্দর রং আসে। এর মধ্যে কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে আর অল্প সময়ে কাটলেট ২টা আপনারা ঘরে তৈরি করতে পারবেন আর ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন। সকলের রমজান সুস্থ এবং সুন্দর কাটুক এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।